ডোনাল্ড ট্রাম্প এমন একজন কিছুটা মানে মানে বোড়ে টাইপের একজনকে পেতে চাইছে যাকে ধরলে যেটাকে মানে সহজ মানে ইজি টার্গেট যাকে বলা হয়, যাকে ধরলে এই যে বাইডেন জামানায় জর্জ সরোজ, বাইডেন বা হিলারি ক্লিন্টনের যে যাবতীয় দুর্নীতির পর্দাফাশ তিনি করতে পারবেন সেই পথে তিনি এগোচ্ছেন। এক্ষেত্রে গোয়েন্দা রিপোর্ট অনুসারে যে তথ্য উঠে আসছে এবং উইকিলিক্সের রিপোর্টটা বেরিয়েছিল যে এই হিলারি ক্লিন্টন তার সঙ্গে আমাদের পূবের প্রতিবেশী যে মোহাম্মদ ইউনুস তার দীর্ঘদিনের ব্যবসায়িক লেনদেন রয়েছে এবং গ্রামীণ আমেরিকা নামে যে প্রতিষ্ঠানটি নিউ ইয়র্কে রয়েছে সেখানে এই সংস্থা বা এই কোম্পানির প্রেসিডেন্ট পদে রয়েছেন এই মোহাম্মদ ইউনুস এবং হিলারি ক্লিন্টন তিনি হচ্ছেন এই কোম্পানির সেক্রেটারি। এবং বলা হচ্ছে যে যখন তিনি স্টেট মানে সেক্রেটারি অফ স্টেট ছিলেন হিলারি ক্লিন্টন, সেই সময় এই হিলারি ক্লিন্টন মার্কিন অর্থাৎ ইউএস এইড যেটা বলা হয় সেই ইউএস এইড 18টা সেপারেট কোম্পানির মাধ্যমে 18টি সেপারেট যে সংস্থার মাধ্যমে ইউএস এইডের নামে প্রায় $600 কোটি এবং তারপরেও বিভিন্ন সময় শয়ে কোটি ডলার তিনি এই গ্রামীণ আমেরিকাকে সরাসরি পাইয়ে দেন, সেই ব্যবস্থা করেন। এবং আমেরিকার বুকে এই হিলারি ক্লিন্টন এবং নির্দিষ্টভাবে এই মোহাম্মদ ইউনুসের 35টি কোম্পানি আছে, তার মধ্যে গার্মেন্টস আছে, এই মাইক্রোফিন্যান্স কোম্পানিগুলো আছে। এরপর যে তথ্য জানার চেষ্টা করছেন এবার বর্তমানে টিম ট্রাম্প, তার মধ্যে তুলসী গ্যাবার্ড আছেন, কাশ পাটেল রয়েছেন এবং এই মাইক ডেভিস এরা রয়েছেন। এরা জানার চেষ্টা করছেন যে ঠিক কিভাবে বাংলাদেশের বুকে হিলারি ক্লিন্টন